ওকে, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 7:30। আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এরপরে না জ্যাম হয়ে যাবে, তারপরে অফিস আর শুরু হয়ে গেলে তো রাস্তা দিয়ে বেরোনোই যাবে না। অভিষেকের অফিস আছে, নদীর যেহেতু স্কুল ছুটি, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন বোধহয় আজকে, তো সেই জন্য স্কুল ছুটি দিয়েছে। আমাদের চাপ নেই, বাট মিস্টার মুখার্জির চাপ আছে। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, একদম জাস্ট ব্রাশ করেই বেরিয়ে গেছি, চা ফাও খাইনি কারণ সকালবেলা এমনিতে ইলিশ মাছ খেয়ে শরীরটা ভালো ছিল, চা ফা খেলে আবার অম্বল হয়ে যাবে, ওই জন্য চোখে মুখে ঘুম। তুই যে ড্রেস পরেছিল ওই ড্রেস পরিয়ে তুলে নিয়ে চলে এসেছি। Through the stormy weather, on the darkest night, I'll be right here with you, right here by your side, holding you tight, just like I always have and I always will, loving you stay. I will wipe away your fears. বাড়ি ফিরে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, নদীকে খেতে দিয়ে দিয়েছি। আমরা এখনো কিছু খাইনি। আজকে ওয়েদার যেরকম, আজকের ওয়েদারে খিচুড়ি ছাড়া কিছু মানাবে না। ওই খিচুড়ি করা হচ্ছে, সাথে কুমড়ি হবে। কুমড়ি মানে কুমড়োটাকে দিয়ে বেসনে ফেলে আর আলু ভাজা, গোল গোল আলু ভাজা হচ্ছে। তো আজকের মেনু হচ্ছে এইটাই। এই মটরশুঁটিগুলো ছিল, ফুলকপি না থাকুক মটরশুঁটি তো আছে। কালকে পিওদের ওই বাজারে ওখানে যখন গেছিলাম না, তখন দেখলাম ফুলকপিটা খুব ভালো, মানে কালো কালো না, একদম ফ্রেশ ফুলকপি নেবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে ওয়েদার এখন যা অবস্থা, ফুলকপি খেলে আবার গ্যাস ফ্যাস হয়ে যাবে, না নিয়ে। এই বর্ষাতে কারা কারা খিচুড়ি খাচ্ছেন জানাবেন। আর খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা কি আছে না নেই? খিচুড়ির সাথে কিন্তু ইলিশ মাছের ডিমের ভাজা খেতে কি ভালো লাগে, সেটা জাস্ট কিছু বলার নেই। আমি ভাবছি যে এই শুক্রবার বা শনিবার কি আর একবার ইলিশ মাছ নিয়ে আসবো। শনিবার দিন তো খাই না, শুক্রবারে নিয়ে আসার প্ল্যান আছে। সেদিনে ভাবছি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। অনেক দিন খাওয়া হয়নি, ওই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কচুর শাক এত ভালো লাগে। যারাই আমরা গৃহস্থলীতে রান্না করি রেগুলার বেসিসে, তো প্রত্যেকেরই না আলাদা আলাদা একটা মশলার প্রেফারেন্স থাকে। কারোর রসুন বেশি ভালো লাগে, কারোর পেঁয়াজ বেশি ভালো লাগে। তো অতনুর রান্নাঘরে অতনুকে বেশিরভাগই আমি মৌরির ইউজ করতে দেখেছি, কারণ বেশিরভাগ রান্নাতেই মৌরির ইউজ করা হয়। আমার মনে হয় মৌরির টেস্টটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি দিকে, তাহলে হয়তো ওইটা মিষ্টি বা নুনের ব্যালেন্সটা ঠিক করে। যার যেরকম টেস্ট সেই অনুযায়ী সে মশলা দেয়। তো আমারও এই আজকে খিচুড়িতে মনে হলো একটু মৌরি দিয়ে দেখি কেমন লাগে। মৌরি গুঁড়ো দিয়েছিলাম অল্প একটু, মানে জিরে ধনের পরিমাণে বেশি দিয়েছি, মৌরি অল্প একটু দিয়েছিলাম। তো খেতে না বেশ ভালো লেগেছে। আচ্ছা, মাটনের চর্বি দিয়ে খিচুড়ি কারা কারা খেয়েছো কমেন্টে জানিও। বসিয়ে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, এই দেখুন 2খানা রুটি আর এই আলু চচ্চড়ি। এটা খাবো, দিয়ে বাকি খিচুড়ির প্রিপারেশন সম্পূর্ণ করব। কাল থেকেই যে চরম হারে বৃষ্টির সম্মুখীন হলাম আমরা, এখন ফাইনালি একটু বন্ধ আছে, আকাশে একটু রোদের তাপ ফাপ বেরিয়েছে। এই হলো আমার মটরশুঁটি দিয়ে খিচুড়ি, নকল মটরশুঁটি, নকল মানে ফ্রোজেন মটরশুঁটি, বুঝলে? আর সুলতাদি এখানে কুমড়ি ভাজছে। আমি কুমড়ি ভালো ভাজতে পারি না, আমি ভাজলে চিপসে যায়। সুলতাদি বেশ ভালো ফোলা ফোলা ভাজে, ওই জন্য মানে সুলতাদিকে কুমড়ি ভাজার ডিপার্টমেন্টে। আর খিচুড়ি হয়ে গেছে, সব কমপ্লিটেড। এবার ঢাকা দিয়ে রেখে দিই। নদী ছোট মাসির বাড়িতে কেমন মজা হলো? ভালো মজা হলো? ভালো লাগছিল বল? এখানে ভালো লাগছে না এসে এখন। আসলে আমরা এত শান্ত শিষ্ট জায়গায় থাকি, ওখানটা এত চার্মিং, ওই জন্য বেশ একদম ভালো লাগছিল। আমাদের এই সোসাইটিতে অনেকে আছে এরকম, জানেন, যে নিউ টাউনে ফ্ল্যাট ছেড়ে এসে এখানে থাকছে। মানে তার ছেলে মেয়েকে খুবই মানে ডাউন টু আর্থ বা মাটির সাথে কানেকশনের জন্য মানুষ করবে আর কি। ওখানে ওখানে তো সবাই হাই সোসাইটিটা বিলং করে ওই ওই জায়গাটাতে, তো ওইভাবে মানুষ করতে চায় না বলে চলে এসেছে অনেকে। নাহলে এখানে অনেক বাড়ি আছে জানেন, যেগুলো হচ্ছে প্রায় 2 কোটি 2.5 কোটির বাড়ি। তো তারা ইচ্ছে করলেও কিন্তু ওখানে ফ্ল্যাট কিনে থাকতে পারতো, বাট ওরা থাকেনি, ওরা এখানেই আছে। আমার বড়দি ওরকম পার্সন। আমার বড়দি খুবই শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা পছন্দ করে। ও বলে আরামবাগে বাড়ি কিনে থাকবো, কলকাতায় ভালো লাগছে না। ও থাকে আবার শোভাবাজার শ্যামবাজারের মতো একটা হট অ্যান্ড হ্যাপেনিং জায়গাতে, একদম মেট্রো স্টেশন ওদের বাড়ি। আর আমার হচ্ছে এমন পার্সন, আমার বড়দিদের বাড়ি বলুন বা পিওদেরটাও ঠিক আছে, পিওদেরটাও মোটামুটি হট অ্যান্ড হ্যাপেনিং আছে, আর বড়দিদেরটা বেশি ভালো। মানে ওখানে থাকলে না কাউকে দরকার নেই, কারোর সাথে মেশা দরকার, কারোর উপর ডিপেন্ডেন্সি থাকবে না। যা চাইবো যখন চাইবো পেয়ে যাবো, হাতের সামনে আছে। ট্রান্সপোর্ট বলুন, দোকানদানি, খাওয়া দাওয়া, যেখানে খুশি মানে যা খুশি করে, ওই জায়গাটা হচ্ছে ওই রকম জায়গা। জায়গা পছন্দ। আর আমার ভগবান এখানে প্লেসমেন্ট দিয়ে, এটাই হয়, যার যেখানে পছন্দ সে সেটা পায় না, ঠিক উল্টোটা পায়। আমি যখন কলকাতায় সন্তোষপুরে থাকতাম না, এই জোড়া ব্রিজে থাকতাম, জোড়া ব্রিজের ওপরে যখন থাকতাম একটা ফ্ল্যাটে, তখন ওইখানে আমার না কোনো বন্ধু ছিল না। আমার মতো মেয়ে যে সারা জীবন বন্ধু পাগল, তার কোনো বন্ধু ছিল না, বাট আরামসে কেটে যেত।
বড় চওড়া একটা ব্যালকনি ছিল, ওই ব্যালকনিতে বসে থাকতাম। এত মানুষ নিচে চায়ের দোকান আসতো, যেত, খেত, খেলতো, মানে ওদেরকে দেখে আমার টাইম চলে যেত। সামনে একটা আশফলের বড় গাছ ছিল, সব বাচ্চারা আশফল পাড়তে উঠতো। কি ভালো লাগতো ওই মানে সময়টা আমার। সকালবেলা নিজের মতো মর্নিং ওয়াক করতে চলে যেতাম, কাউকে দরকার থাকতো না, মানে বেশ ভালো। কলকাতার লাইফটা আমার ভালো লাগে, সবারই বলছি না, অনেকের হয়তো অনেক রকম পছন্দ, বাট আমার ভীষণ ভালো লাগে কলকাতা, মানে প্রপার কলকাতা। করতে যা নদী, প্লিজ, শশা লেগে আছে এখানে। চার করতে যাবো, 12:30 বাজে, যা চলে যা। কি করছো এটা? করেছো তুমি বোঁদে রসে কোথায় ডুবিয়েছো? এমনি বোঁদে ভাজা দিয়ে চলে যাচ্ছ। সুলতাদি কুমড়ি করতে গিয়ে সাইড দিয়ে এগুলো বেরিয়েছে, এগুলো বোঁদে ভাজা নাকি। খিচুড়িটা, খিচুড়ি হলে চেটে পুটে খাবে, চেটে চেটে খেয়েছে। আজকে সারাদিন বৃষ্টি হবে, বৃষ্টি যেন মিস্টার মুখার্জি গাড়ি নিয়ে বেরোচ্ছে আজকে। আমার এই জায়গাটা না আর মাটি রাখবো না, তো এই জায়গাটা পুরোটা কংক্রিট করে দেবো ভাবছি। বর্ষাটা কেটে যাক, তারপরে এই ব্যবস্থাটা নেব, কারণ বর্ষায় কাজ করলে প্রবলেম হবে। এইটার সাথে কালার ম্যাচিং করিয়ে ভাবছি বেজ কালারে পুরো টাইলস বসিয়ে দেবো, ওই সামনেটার থেকে এই পুরো যে সাইড অ্যান্ড পেছন সব। ওই দই খেতে খেতে পাপাকে টাটা করছে। ভালো দইটা। ব্যাস এখানটার থেকে গিয়ে আবার ওখানটাতে দাঁড়াবে, ওখানটা দাঁড়িয়ে ওর কী সমস্ত প্রবলেম সলভ করবে কে জানে, দিয়ে আবার যাবে। পাগল, চল 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 চল। এই দই আর এই ছানার কেকটা জামাইবাবু যেদিন এসেছিল নিয়ে এসেছিলো, সেদিন থেকে ভাঙা হয়নি, আজকে ভেঙে প্রথম খেলাম। বেশ ভালো টেস্টি, ইনফ্যাক্ট দইটাও টেস্টি। আমি ভেবেছিলাম ছানার কেকটা হয়তো এখানেরটা তো টেস্টি হবে না, বাট বেশ টেস্টি। কোথেকে নিয়েছে কে জানে। আমার ছানা কেক না এই জায়গাটা, এখানে কড়া কড়া জায়গা, সেই জায়গাটা খেতে বেশি ভালো লাগে। গুড আফটারনুন, বাজছে এখন 5টা। আমি ভেবেছিলাম দুপুরবেলা শ্যুট করবো, হ্যানা করবো ত্যানা করবো। আমি জানি না, এই বড়ো বড়ো ইউটিউবারদের দেখে আমি মাঝে মাঝে ভীষণ ইনফ্লুয়েন্স হয়ে যায়, অ্যান্ড ঘুম ফুম ত্যাগ করে দিই, সমস্ত কিছু ইউটিউবের পেছনে ঢেলে দিই 1 দিন থেকে 1.5 দিনের জন্য। তারপরে না আমার না শরীর বয় না, আমার ঘুম পেয়ে যায়। কালকে রাত্রিবেলা 1:30 না 2টোর সময় শুয়েছি, আজকে সকালবেলা 7টার সময় উঠে পড়েছি। ঠিক আছে, তো সারাদিন ঘুম হয়নি। আমি ভেবেছিলাম দুপুরবেলা আজকে শ্যুট করবো, পারিনি। চোখগুলো সে কামড়ে আসছে পুরো, মনে হচ্ছে আমার ভাই যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, ঘুম কম হলে বলে হার্ট অ্যাটাক হয়। তো সেই জন্য আর রিস্ক নিলাম না, আমি শুয়ে পড়লাম। আগে তো শরীরটা বলুন, তারপর এডিট ফেডিট করবো, রাত্রেবেলা শ্যুট করলাম। অ্যাকচুয়ালি দিনের আলোয় যে বেটার শ্যুটটা হয় বা ভিডিও ক্যাপচারটা হয় না, রাত্রেবেলা কি বলে আলোতে ভালো লাগে না অতটা, সেই জন্য। বাইরে জামা চলে গেছে, তুইলে রাখি। সকালবেলা থেকে এত জমকালো বৃষ্টি হয়েছে, যাই হোক এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, কাপড়গুলো একটু মেলতে পেরেছি। আপনাদের ওখানে কি সেম অবস্থা আমাকে জানাবেন তো। এই ঢপের ঢুচুনি, এই ঢাকিওয়ালাদের প্যান্ট শোকাই না কিছু না মরম। আমি রেডি হয়েছি একটু, আমরা এখানেই সামনে একটু যাবো আর কি। জিমে যাবো কিনা জানি না, বাট আমি সুস্মিতা আর পূজা 3জনে বেরোচ্ছি। জিমে সোমর নতুন ইকুইপমেন্টস আসছে আর কি, কয়েকটা এক্সট্রা, তো ও আনতে গেছে। ওইগুলো যাওয়ার সময় একবার দেখে যাবো, দিয়ে তারপরে অন্য কোথাও একটা যাবো। আমি এখানে ডট অ্যান্ড কে লিপ বামটা লাগিয়েছি, কি ভালো, মারাত্মক। শেডটা হচ্ছে চেরি সামথিং কিছু একটা, বাট অসম্ভব সুন্দর চেরি শেড। তো এখন আমি ওকে একটু পরোটা নদীকে খাইয়ে নেবো, সন্ধ্যেবেলাও কিছু খাইনি, মাকেও খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে বেরোবো। বেরোলাম, চলো নদী। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখন যাই হোক বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টি হয়নি, মানে হচ্ছে না এখন। সকাল বিকাল আশফল দেখতে পাচ্ছি, আশফল ঘোরাতে হবে রাজ্য ছেড়ে। আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, আমরা কোথায় ল্যান্ড করলাম? বললাম চলো কোথাও খেয়ে আসি গেলে। এত দেরিতে বলছিস। আমরা এসে দেখলাম টিমের ভেতরে সবাই ওয়ার্কআউট করছে, আর আমরা এখন যাচ্ছি পূজার খিদে মেটাতে। চা খাবে ও বাইরে। পূজা বাড়ি থেকে 1 কাপ চা খেয়েও বেরোয়নি, এমনি এমনি বেরিয়ে চলে এসেছে। তুমি 1 কাপ চা খেয়ে কেন বেরোনি? ও 1 কাপ চা খেয়েও বেরোয়নি, চলে এসেছে। এখন আর খিদা লাগতেছে ওকে। অনলি ওরিও ওরিও খাই পূজা। আমি আবার খেয়ে এতটা খেতে পারবো না, তোকে কিছু খেতে হবে না। আমরা এখানে দেখছি কি কি আইসক্রিম পাওয়া যায়। আমি আর সুস্মিতা চয়েস করেছি ওরিও, পূজা এখনো খুঁজে পাচ্ছে। তুই চকো ফিস টাইপের কিছু খেয়ে নে। ছোট, আচ্ছা মিনি। পূজা এখানে প্রথমে স্যান্ডউইচ অর্ডার দিলি তো? ও কর্ন চিজ চিকেন স্যান্ডউইচ খাচ্ছে, আর ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা আইসক্রিম নেবো, যাতে গলে না যায়। দিয়ে খেতে খেতে আবার জিমে ঢুকে পড়বো। তার জন্য ইয়েকে রেখে দিয়ে, কি সেটার নাম? রসান। আমার ওর নাম না মনে থাকে না, একবার বলি রসান, একবার বলি রাকেশ। ওর আরেকটা ড্রাইভার ছিল না রাকেশ, ওই জন্য। পূজার স্যান্ডউইচ চলে এসেছে। একটা কর্ন এখান দিয়ে জিভ বের করে দিয়েছে, এখান থেকে একটা জিভ বের করে দিয়েছে একটা কর্ন। একটা স্মাইলি বানা, ব্যাপারটাকে একটু ড্রামাটিক কর। পূজার বোধহয় পেটে খিদেতে একদম ডন মারছে, উঁচোতে নাকি।
আমি তোর খাওয়াটা তুলবো। কাউ 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 কাউ। আর তুলবে না। খিদেটা কমলো? হ্যাঁ, একটু পেটে চাপা পড়েছে, শান্তি। এবার আর কারোর উপর কাঁই কাঁই করবি না, চল চুপ। এবার অনেক হয়ে গেছে, এবার গিয়ে এক্সারসাইজ করে নিবি চল। আমার হেভি লাগে এখনো পর্যন্ত, বেস্ট চকলেট ওটা লাগে আমার। অ্যাকচুয়ালি কি মানে সিল্কের মিষ্টিটা ভীষণ বেশি, হ্যাঁ ওরিওতে ওটা কম লাগে, একটু কফি কফি টেক্সচার, মানে ওরিওর যে টেক্সচারটা বেশি লাগে। বলতে আমি আমরা তিনজনে তিনটা আইসক্রিম নিয়েছি, আমাদেরটা বড় আর পূজারটা দেখুন, এই পূজার আইসক্রিমটা, এই পূজার খিদে পেয়েছে, আইসক্রিমটা পূজার নামে কেস খাই দিচ্ছে, পূজার খিদে পেয়েছিল, তোরা গিলছিস না? আমরা তো একটা গিলেছি, বল তুই গিলতে এসছিস বলেই গিলছি। আমি এসে বসে বসে গল্প করছি, কি সুন্দর না? আমরা এখানে গল্প করতে আসি পূজা, এটা আমাদের নতুন আড্ডা মারার জায়গা হয়েছে। আপনারা যদি আমাদের সাথে আড্ডা মারতে চান তাহলে ওয়েব আর্ট ফিটে চলে আসুন। 8 তারিখে ওপেনিং। আইসক্রিম খাচ্ছি, বার্গার খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছি উইথ লটস অফ মিউনিজ অ্যান্ড চিজ। না সুস্মিতা মাইতি, নে 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 কর কর কর। আরে নিয়ে নে, এত হাসছিস কেন? কর কর পূজা, সিমিলার কর। এই তুই এত, আমি একটা চিমটাতে, তোমার চিমটিতে লাগে ভালো, পেটের চর্বিটা। নে নে আরেকবার দেখা কিরম ভাবে করছিস, লোকা শুক্তি আরেকবার দেখা। নে কর পূজা দেখি, তোর আজকে পরীক্ষা। তা বলে এই দুটো, নে কর দেখি, নে নে নামছে পা, আস্তে 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 বলিস না। এই আমাদের ওয়ার্কআউট দারুণ হয়েছে, নিজে নিজেই ফাটিয়ে দিয়েছি আমরা ট্রেনার ছাড়া। এরপরে আমরা ট্রেনের সাথে, চালাতে জানতাম আমি নিয়ে চলে যেতাম, এতক্ষণ বসে থাকতাম। আমি চালাতে জানলেও আমি নিয়ে যাব না, কারণ বাই চান্স কোথাও ঠুকে ঠাকে গেলে তারপর আমার নামই দোষটা হবে, বলো মৌদি ঠুকেছে। এখন সকালে উঠতে বসতে এই ধরনের নিউজ চোখের সামনে আসছে না, মানে ভালো লাগছে না। দুদিন আগে থেকে ঘটনাটা দেখছি, বারুইপুরের যে ঘটনাটা বা রাজস্থানের যে ঘটনাটা, সেটা দেখে না মানে এত টেনশন হচ্ছে, চাপা, মানে কি বলবো। আর কিছু মানুষ সেটাকে নিয়ে আবার পার্টি ফাটি হ্যানা তেনা রাজনীতির নাম দিচ্ছে, মানে আর ভালো লাগছে না। যে মারা যাচ্ছে, যার ফ্যামিলির লোক ভুগছে, আর সেই রাজনীতি শেষ হবে না। এর যে ব্যাপারটা, এটা কোনো রাজনীতির পার্ট না। ততদিন পর্যন্ত ঠিক হবে না যতদিন পর্যন্ত সরকার কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে রেপসদের এগেনস্টে, দণ্ড হোক বা সারা জীবনের কারাদণ্ড হোক, কোনোভাবে ছুট না পাওয়া, এই ধরনের যদি একটা কঠোর শাস্তির বন্দোবস্ত না করা হয় না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মানে পলিটিক্যাল পার্টির আন্ডারে বন্ধ হবে না। সব কিছুর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তো এরকম করে আবার কিছু বদমাইশ মেয়েও আছে যারা কোনো ভালো ছেলের এগেনস্টে গিয়ে সাজানো প্লট তৈরি করে সেই জিনিসটাকে ইউজ করতে পারে। কি যে থেকে যে কি হতে পারে, মানে আমাদের জাস্ট আইডিয়ার বাইরে। মানুষকে একটা কথাই বলবো যে ভালো থাকো, সৎ থাকো। বাচ্চা মেয়েকে বা কোনো মেয়েকে, নিজের মেয়ে যদি থাকে তো তাকে মেয়ের চোখে দেখো। কোনো পুরুষকে ফাঁসানোর আগে অবশ্যই নিজের দাদা বাবার কথা চিন্তা করো, তা আমার মনে হয় জীবনটা অনেক ভালো হবে। আমরা বেশি দিন বাঁচবো না, কেউ 50, কেউ 60, কেউ 70। তার মধ্যে এত বেশি কমপ্লিকেশন তৈরি করার কি মানে? এই সমস্ত কিছুর পেছনে কি এই কোনো অ্যাডিকশন কাজ করছে? সমস্ত অ্যাডিকশনের যে দ্রব্যগুলো আমাদের ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে নির্দ্বিধায়, সেগুলো তুলে দিলে কি এগুলো মানে কম হয়ে যাবে ক্রাইমগুলো? তো যাই হোক, কাল থেকে ব্লগটা শুরু করেছি, আজকে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর সেফ থাকবেন এই বলবো। বাই বাই।